আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর 10 নম্বর পর্বে আজকে আমরা দেখব 92 পৃষ্ঠার একক কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। 92 পৃষ্ঠার একক কাজ। তোমাদের এলাকার বা পরিবারের বা গ্রামের যে কোনো একজনের কর্মে সফলতার কাহিনী শুনে নাও, প্রশ্ন করে জেনে নাও তার বিভিন্ন ধাপে পথ চলার গল্প। তার লক্ষ্য কী ছিল, কীভাবে তিনি লক্ষ্যে পৌঁছান, তিনি কী কী বাধার সম্মুখীন হয়েছেন, কিভাবে সেসব বাধা অতিক্রম করেছেন, এখনকার অবস্থান নিয়ে তার অভিব্যক্তি ইত্যাদি জেনে নাও। এরপর তার গল্প দিয়ে একটি জীবন নদী আঁকো অথবা ক্লাসে সবার সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করো। তো কারো জীবনে উত্থান অবদান থাকতেই পারে, কারো জীবনে শুধু উত্থান থাকতে পারে, আবার কারো জীবনে বাধা বিপত্তি কাটানোর পরিকল্পনার সফল বাস্তবায়নও থাকতে পারে। এক এক ব্যক্তি ভিন্ন ধর্মী পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছায়। তোমরা যে যেমন গল্প শুনবে সেরকম একটি ফ্লো চার্ট বা গতিপথ এঁকে নাও। গতিপথের প্রতিটি ধাপে ছোট ছোট বর্ণনা থাকতে পারে। তো আমরা জীবন নদী, এখানে খালি জায়গাটা আছে, এখানে একটা ফ্লো চার্ট বা আমরা একটা গতিপথ আঁকবো, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা 92 পৃষ্ঠার এই কাজের সমাধানটা দেখে নেওয়া যাক। 92 পৃষ্ঠার সমাধান দেখো। প্রথমে কি উদ্যোক্তা, সুষ্ঠু পরিকল্পনা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। তার পরবর্তী ধাপ শারীরিক ত্রুটি, আর্থিক সংকট ও পারিবারিক সহযোগিতার অভাব। এরপরে ধাপ নিজের একান্ত প্রচেষ্টা, বেসরকারি সংস্থা ও বন্ধুদের সহযোগিতায় বাধা অতিক্রম করেছে। তারপরে ধাপ এখন তিনি একজন সফল উদ্যোক্তা, তার প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক লোক বেকারত্ব থেকে মুক্তি পেয়েছে, সেই দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পেরে গর্বিত। তো এই একটা ফ্লো চার্ট বা গতিপথ আমরা তৈরি করলাম, ঠিক আছে? শিক্ষার্থীর আগামী ক্লাসে 94 থেকে 96 পৃষ্ঠার সমূল্যায়ন ছক আছে, কিছু প্রশ্ন রয়েছে এখানে, এগুলো আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য 92 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।